ঠাকুরগাঁও সদর উপজেলায় বিএনপির জনসভা চলছে শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠ থেকে। এই বিষয়ে আলোচনাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, জনসভায় উপস্থিতি কেমন দেখছেন? একই সঙ্গে কেন্দ্রীয় নেতা কি বলছেন জনসভায় জানাবেন। আনুষ্ঠানিকভাবে বেলা 2:30টায় আজকে ঠাকুরগাঁও সদর উপজেলার উদ্যোগে যে জনসভাটি সেটি শুরু হয়েছে। এখানে কিছুক্ষণ আগেই প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি উপস্থিত হয়েছেন। তিনি এখানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। আজকে যে জনসভাটি সেখানটিতে মূলত আওয়ামী লীগের বিচার, সম্প্রতি বাংলাদেশ বিনির্মাণ এবং বিএনপির যে 31 দফা সংস্কার সেই বিষয় এবং আগামী যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের বিষয়টি আসলে এখানের নেতারা বার্তা দিবেন। এই বিষয়টি আসলে উঠে আসবে এখানে। এবং আমরা এখানে যারা এসেছি নেতাকর্মীদের সাথে কথা বলেছি। এখানে যারা এই তৃণমূলের কর্মী সমর্থকরা রয়েছে ঠাকুরগাঁও সদর উপজেলার, বিশেষ করে এই আসনটি ঠাকুরগাঁও 1 আসন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসন। তিনি এখান থেকে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেই জায়গা থেকে দীর্ঘ 23 বছর পরে আজকে শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে একটি জনসভা হচ্ছে। 2001 সালে সর্বশেষ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মাঠে জনসভা করেছিলেন এবং এর পরে যখন এই 23 বছর পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সমাবেশে আসছেন, সম্ভবত এখানের নেতাকর্মীরা খুবই উচ্ছ্বসিত। এবং আমরা এখানে দেখেছি যেহেতু এখানে একটি সংখ্যালঘু অধ্যুষিত একটি আসন, সেখানে হিন্দু সম্প্রদায়, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষদের আমাদের একটি লক্ষণীয় তাদের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি, এখানে যারা শ্রমজীবী মানুষ আছেন, সাধারণ মানুষ আছেন, একই সাথে বিএনপির নেতাকর্মী যারা এসেছেন, তারা প্রত্যেকেই বলছেন যে একটি সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণে এবং আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে তার বিচার নিশ্চিত করতে হবে, সেই দাবিগুলো তারা এখানে জানিয়েছেন। এবং তারা আরেকটি বিষয় বলছেন যে এই জনসভার মধ্য দিয়ে আগামী দিনের যে নির্বাচনী প্রস্তুতি সেখানে বার্তা দিবেন, সেটি এমনটা মনে করছেন। এবং তারা এটিও বলছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে এবং বিএনপি সরকার গঠন করার পর এই যে সংস্কারের বিষয়গুলো চলে এসেছে, সেই সংস্কারের বিষয়গুলো আসলে পরবর্তী সময় যেহেতু একটি চলমান প্রক্রিয়া, এখানে তৃণমূলের নেতাকর্মীরা বলছে যে সেটি বিএনপি এটি চালিয়ে নিবে। এবং একই সাথে বিএনপি ঘোষিত 31 দফা যে রাষ্ট্র সংস্কারের বিষয়টি রয়েছে সেটি নিয়েও আসলে আজকে নেতাকর্মীরা বার্তা দিবেন এমনটি বলছিলেন। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি যে এই যে সমাবেশে আসা নেতাকর্মী তাদের মধ্যে কিন্তু উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেখেছি যে এই উপজেলার 22টি ইউনিয়নের নেতাকর্মীরা আজকের এই সমাবেশে অংশ নিয়েছে। এখনো মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেয়নি, কিছুক্ষণের পরেই তিনি বক্তব্য দিবেন এবং তার বক্তব্যের অপেক্ষায় আসলে এখানে হাজারো নেতাকর্মীরা জড়ো হয়েছেন। এই ছিল আমার কাছে সবশেষ। ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন জাওয়াদ মাহমুদ।